পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে গঠিত এঠো কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার 22 মে সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার হাতে নিয়ে শতাধিক মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সচেতন অভিভাবক ও শিক্ষানুরাগী মোশাররফ মোল্লা, জিয়াউল হক মাঝি, মোহাম্মদ আমিনুল হক মীর, এমদাদ হাওলাদার, এমিলি বেগম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই তার পছন্দের ব্যক্তি ABM ফখরুজ্জামানকে এঠো কমিটির সভাপতি হিসেবে বোর্ডে সুপারিশ করেন এবং সেই প্রস্তাব অনুমোদিত হয়। তারা অভিযোগ করেন, এই কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এবং এটি এলাকাবাসীর মতামতের পরিপন্থী। এলাকাবাসীর দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা সবচেয়ে জরুরি, কিন্তু এই এঠো কমিটির মাধ্যমে স্কুলের পরিচালনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে। বক্তারা বলেন, বিদ্যালয়ের সুস্থ পরিবেশ ও নিরপেক্ষ পরিচালনা নিশ্চিত করতে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করে এলাকাবাসীর পরামর্শক্রমে নতুন একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের ব্যবস্থা করতে হবে। তারা আরো বলেন, দাবিগুলো মানা না হলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের একটা অ্যাডহক কমিটি গোপনে হয়েছে, যে কমিটিটা এলাকার অভিভাবক কেউই জানে না এবং এই কমিটি আওয়ামী লীগের দোসর ABM ফখরুজ্জামান তালুকদারকে বানানো হয়েছে। সে আওয়ামী লীগের অরিজিনাল, তার আওয়ামী লীগের লোক। আমরা এই কমিটি বাতিল ঘোষণা চাই, অনতি বিলম্বে এই কমিটি আমরা বাতিল ঘোষণা চাই। আমরা এলাকার অভিভাবক এবং এলাকাবাসী আমরা সকলে আমাদের এই দাবি এবং ছাত্র গার্ডিয়ানকে নিয়ে পরবর্তীতে বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হোক। একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি এই ছাত্র গার্ডিয়ানের ভিতরে একজন ছাত্র গার্ডিয়ানও জানে না যেখানে কমিটি হচ্ছে, এবং কাউখালী উপজেলা প্রশাসন ইউনো নির্বাহী কর্মকর্তা ওনাকেও ইনফর্ম করা হয়নি, উনিও জানেন না, এ ব্যাপারে উনি কোনো অবগত নই। বিগত 6 মাস আগে এখানে যখন হেডমাস্টার ছিলেন মিজানুর রহমান, উনি বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত থাকায় এখানে 6 মাস আগে একটা মিটিংয়ের মাধ্যমে জনাব SM আহসান কবির সাহেব, বিএনপির আহ্বায়ক, উনি এসে জাহানারা বেগমকে ভারপ্রাপ্ত হেডমাস্টার হিসেবে বসিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে এখানের স্থানীয় মুরব্বী যারা রয়েছে, যারা ছাত্র গার্ডিয়ান রয়েছে, তাদেরকে ডেকে পরবর্তীতে যদি কোনো কমিটি করা হয় এদেরকে অবশ্যই নিয়ে বসে আলোচনার মাধ্যমে আপনি একটা সুষ্ঠু সমাধান দিবেন। উনি কি করলেন, উনি এটা না শুনে, আহসান ভাইকে না জানিয়ে, ইউনোকে না জানিয়ে, উনি ওই সেই খুনি হাসিনার দোসর এবং হাসিনার ছত্রছায়া থেকে যারা বিগত দিনে যথেষ্ট দুর্নীতি অনিয়ম করে যাচ্ছে তাদেরকে একজনকে বা তাদেরকেই এই স্কুলের পুনরায় একটা কমিটি ঘোষণা করা হয়েছে, যে কমিটির বিরুদ্ধে অত্র ইউনিয়নের, অত্র এলাকার সমস্ত লোকজনের যথেষ্ট অভিযোগ রয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়া থেকে যারা কমিটি গঠন করছে তাদেরকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। অনতি বিলম্বে ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয় বরিশাল শিক্ষা বোর্ডে একটা চিঠি দিয়েছেন যে স্কুলে যে কমিটিটা করা হয়েছে এই কমিটি তিনি জানেন না। স্কুল কমিটি নিয়ে অনেক আগে হইতেই দুর্নীতি চলতে আছে, এই দুর্নীতি পছন্দ করি না, আর এই কমিটি আমরা কেউই মানি না। এটা কমিটি আমরা বাতিল চাই এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের যত দুর্নীতি আছে এইদেরকে নিয়ে এই স্কুল চালাইতে চায়, এদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। আমি একজন ছাত্র গার্ডিয়ান। তো আমাদের বিদ্যালয়ে 3-4 বছর যাবত অনিয়ম, অশৃঙ্খল এই সমস্ত কর্মকাণ্ড ঘটতেছে, বিশেষ করে কমিটি নিয়ে। সেই কমিটিতে আমরা বারবার চাইতেছি একটা রেগুলার কমিটি আমাদেরকে উপহার দেখ, কিন্তু আমাদেরকে রেগুলার কমিটি তারা দিচ্ছে না। এই 7 থেকে 8 বার পর্যন্ত তারা অ্যাডহক কমিটি করতেছে এবং সেই স্কুলের দ্বন্দ্ব নিয়ে স্কুলের মাস্টারদের মধ্যে একটা হানাহানি, তাদের মধ্যে একটা গ্রুপিং।